সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ঘিরে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে অন্তত ৯৭ জনকে গ্রেফতার এবং ২০৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জালিয়াতির হার ছিল সবচেয়ে বেশি। ডিভাইস ব্যবহারের দায়ে অনেককে হাতে নাতে ধরা হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা হওয়ার দুদিন আগেই প্রশ্নপত্রের অংশবিশেষ চক্রের হাতে চলে গিয়েছিল। তারা এই পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবিতে ৫ দফা কর্মসূচি নিয়ে আন্দোলনে নেমেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই প্রশ্ন ফাঁসের দাবি নাকচ করে দিয়েছে। তারা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে চলতি মাসের মধ্যেই দ্রুত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই নিয়োগ পরীক্ষায় ১৪,৩৮৫টি পদের বিপরীতে অংশ নিয়েছে প্রায় ১০ লাখেরও বেশি প্রার্থী। একদিকে গ্রেফতার ও বহিষ্কারের ঘটনা, অন্যদিকে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের আন্দোলন। সব মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।